এই মামলাটা মূলত হচ্ছে গুলশান থানার একটি ধর্ষণের মামলা, যেটি করেছেন সিনথে ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। এই মামলাটাতে গত যে তারিখ ছিল অর্থাৎ 2রা জুন সেদিন পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন হয়েছে সেই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আজকে অধিকতর শুনানির জন্য মানে বিজ্ঞ আদালতে তারিখ নির্ধারণ ছিল এবং আজকে অধিকতর শুনানি আমরা করেছি এবং এই শুনানিতে যারা বাদী পক্ষ থেকে আজকে হচ্ছে নারাজি দরখাস্ত দেওয়া হয়েছে এবং তারা আজকে একটি নতুন তথ্য উপস্থাপন করছিলেন। তারা বলছিলেন যে সিনথে ইসলাম তিশার সাথে আরেকজন সম্পর্ক রয়েছিল এবং সেই সম্পর্কিত কিছু ভিডিও এবং ছবি উপস্থাপন করা হয়েছে, যেটি আসলে পিবিআই তদন্তে হচ্ছে সেভাবে আমলে নেয়নি। এটি আদালতে বারবার বলার চেষ্টা করেছেন এবং সে কারণে তারা সিআইডির কাছে তদন্তের জন্য বলছিলেন। তো বিজ্ঞ আদালতও তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে এটার সাথে আসলে আমাদের এই মামলার যিনি আসামি রয়েছেন খন্দকার মোস্তাক আহমেদ, তার আসলে সম্পর্ক কোথায় এবং এটার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে আসলে সুনির্দিষ্টভাবে আছে কিনা। তো এই বিষয়গুলো তারা বলতে পারেননি এবং আরেকটি হচ্ছে যে আদালত যেটি বয়স প্রমাণ যে ঘটনা যখন ঘটেছিল তখন আসলে সিনথে ইসলাম তিশার বয়স 18 ছিল কিনা সেই বিষয়টি জানতে চেয়েছেন। তো আমরা এটি বলেছি যে সিনথে ইসলাম তিশা যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল 18 বছর 1 মাস এবং সেটি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এটি মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ডের পরীক্ষায় এই প্রতিবেদনটি এসছে এবং সেটিও বিজ্ঞ আদালত দেখেছেন এবং আমরা আমাদের পক্ষে আসলে যুক্তি উপস্থাপন করেছি যে এই ধরনের মামলায় তিনি বারবার আসলে নারাজি দরখাস্ত দিচ্ছেন। এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করা হয়েছে, পিবিআই প্রতিবেদন দিয়েছে, দুটো জায়গাতেই কিন্তু খন্দকার মোস্তাক আহমেদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, ঘটনা সত্য নয় বলে প্রতিবেদন এসছে। এই অবস্থায় যদি বারবার নারাজি দরখাস্ত দেওয়া হয় এবং বারবার তদন্তের জন্য পাঠানো হয় তাহলে এটি আসলে যারা আসামি রয়েছেন তারা হয়রানির শিকার হচ্ছেন এবং বিজ্ঞ আদালতে সময় নষ্ট হচ্ছে। কারণ এই ধরনের একটি মামলা, যে মামলাতে আজকেও বিজ্ঞ আদালতে কিন্তু সিনথে ইসলাম তিশা উপস্থিত ছিলেন এবং তিনি নিজে আদালতকে বলেছেন যে তার সাথে কোনো প্ররোচনা দেখিয়ে কোনো রকমের ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই এবং তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি হচ্ছে, যেহেতু তিনি সাবালিকা, তিনি খন্দকার মোস্তাক আহমেদকে বিয়ে করেছেন। তো যেহেতু ভিকটিম নিজেই এই কথা বলছেন এবং এই ধর্ষণ প্রমাণের সপক্ষে বাদী পক্ষের কাছে কিন্তু কোনো মেডিকেল রিপোর্টও নাই, সেটিও আমরা আদালতে বলেছি। তো দুই পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত বলেছেন যে এই বিষয়ে আদেশ দিবেন, আদেশের জন্য তিনি রেখেছেন এবং আদেশ দেওয়ার পরে আমরা আসলে জানতে পারবো যে আসলে কি ধরনের আদেশ আসতেছে। তবে আমরা প্রত্যাশা করছি যে সার্বিক সব কিছু বিবেচনা করে আদালত আমাদের পক্ষেই আসলে আদেশ দিবেন, এটি আমরা প্রত্যাশা করছি।